কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টের হতে পারে। সমুদ্র সুন্দর বিশাল হয়েও নিজের সীমাবদ্ধতা জানে, কিন্তু মানুষ ছোট হয়েও নিজের সীমা ভুলে যায়। যে সময় আমরা কারোর অপমান করি, মনে রাখবেন ঠিক ওই সময় থেকেই আমরা আমাদের সম্মানকে হারাচ্ছি। কারোর থেকে ঠিক ততটাই দূরত্ব তৈরি করুন যাতে সে আপনার গুরুত্ব বুঝতে পারে। আবার এতটাই দূরত্ব তৈরি করবেন না যে সে আপনাকে ছাড়াই চলতে শিখে যায়। মানুষের দাম কখন বেড়ে যায় জানেন? যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দেবেন। তখন সে আপনাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্য নেই। এটা তো নিশ্চয়ই শুনেছেন, যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছকে পাথরের আঘাতও বেশি সহ্য করতে হয়। এবার ভাবুন, গাছের সঙ্গে নিজের তুলনা করে বারবার আঘাত খেতে পছন্দ করবেন? কখনোই নয়, কারণ আপনার মধ্যে বিচার বিবেচনা করার পর্যাপ্ত বুদ্ধি রয়েছে। আপনি অন্তত এটা বুঝতে পারেন যে কে আপনার ভালো চায়, কে আপনার ক্ষতি চায়, কে আপনাকে ঠকাচ্ছে। তাই এই মূল্যবান একটি কথা সবসময় মনে রাখুন, শুধুমাত্র মিষ্টি হওয়াই পর্যাপ্ত নয়, নিজেকে পোকামাকড় থেকে রক্ষা করাও ততটাই প্রয়োজনীয়। জীবনে কিছু মানুষকে আয়না এবং ছায়ার মতো রাখুন, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো সঙ্গ ছাড়ে না। আমাদের সবার জীবনে এমন কিছু মানুষ থাকে, তাদের সাথে যতই ঝগড়া হোক না কেন, যতই ঝামেলা হোক না কেন, তাদেরকে ছেড়ে জীবন কাটানো আমাদের খুব কঠিন হয়ে যায়। যদি সত্যি কোনো মূল্যবান জ্ঞান চান যা আপনার জীবনকে বদলে দিতে পারে, তাহলে কোনো বয়স্ক মানুষের সাথে কথা বলুন। কিছু সময়ের মধ্যে আপনি অনেক বছরের অভিজ্ঞতার জ্ঞান অর্জন করতে পারবেন।